আজ রাত্রে সার্কাস হবে, তোমরা সবাই রেডি থাকবা। আজ কি বার? এই বার দিকে কি খেলা দেখাতে হবে নাকি? তোকে কি বসে বসে খাওয়া নাকি? আমি কিন্তু সেটা হবি না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাবা। আচ্ছা সেটা যাবো না। নিজের সওয়ালটা ধরায় দেওয়া যায় নাকি? বাবা হয়ে এই কাজ করা যায়? আগেরবার পারলে এবারও পারবি। আবার জেলের ভাত না খাওয়া পর্যন্ত মাথা নিচু করবে বলে তো মনে হয় না। কিরে, তুইও ছোট সওয়াল পাওয়াল হয়ে গেলি নাকি? কি টেকনিক দেখেছেন? আমার দর কাটিছে আর তোমার দর শুরু হয়েছে, তাই না? কাকা যেই মানুষ মাটির ভেতর থেকে টাইনে তুলে নিয়ে আসবে। আরে খোকো তো শুধু একটা মারিছে, আর এই বহেরুর হাতে কত মানুষ ওপারে চলে গেছে। ধর এখনো যদি মানুষ খুন করতে চাই, এক ক্ষোভের চাইতে বেশি লাগবে না রে মেঘু। এই যে উঠুন। কি হয়েছে? কি তোমার পকেটে কিছু টাকা থাকলে বের করো। আমি টাকা পাবো? তাহলে আমার কাছ থেকে ধার নাও। বিনা পয়সা আমি সুখবর দেবো নাকি? আমার জন্য সুখবর? আজব ব্যাপার। জি জানা, গতকাল একটা মেয়ে এসেছিল, মার বান্ধবীর মেয়ে। রিখিয়া এসেছিল? বাসা চিনল কি হবে?
ঠিকানা মনে হয় দাওনি না? তাহলে বোধহয় মনের টানেই চলে এসেছে। আচ্ছা, কথাটা তো তুমি রাতে আমাকে বলতে পারতে। মনে ছিল না, তেমন একটা কথা হয়নি। কিন্তু এই চিঠিটা দিয়ে গেছে। তাই? কর্তা, এই নিয়ে বসে থাকবে? একটু বাড়ি থেকে ঘুরে আসেন। পুলিশের কাছে লাশ কাটবি, ছিড়বি, তারপরে সে লাশ দিবি। একটু ঘুরে আসেন। দেখি ওদেরকে একটা বলে চলে যাবো। ঠিক আছে, তাহলে আমি ঘুরে আসতেছি। পিসি, ও পিসি, তোমার শ্বশুর নিয়ে কি করবি? বাবা বুকে বলে আগুন দিতে হবে। আমি পারবো না পিসি। খুব ভালো মেয়ে ছিল মধুমিতা। ও জানতো যে ওর দিন ফুরিয়ে এসছে। ভেবেছিলাম সিঙ্গাপুর নিয়ে যেতে পারলে একটা কিছু হয়ে যাবে। যেতেই তো পারলো না। যাবে নাকি একবার? তাহলে না হয় আমিও যেতাম। বাসা কি চিনি? চিনি, কিন্তু যাবো না। সহ্য করতে না পারলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। কি হলো কর্তা, এখনই বসে রয়েছে? বাড়ি যাবেন না? কখন কোনো খবর পাইনি। না কর্তা, ফিরে আসার পর থেকে বলতেছিল মেঘু রাজসাক্ষী করে সরাই দিতে হবে। কাজটা ও করবি তো কর্তা?
তুমি এত ভালোবাসো? কই ভালোবাসি কই, মরে যাবার পর ভেবেছিলাম একদিনও বাঁচবো না, কিন্তু দেখ কত বছর ধরে বাইসে আছি না। ভালোবাসলে কি বাঁচতে পারতাম নাকি? দাদা, হ্যাঁ তোমারে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? তুমি সত্যি করে উত্তর দিবা কও। আরে ক না, তোর মিথ্যা কথা কি আমার ভালো লাগে নাকি? তুমি তো কোকো দাদার খুনের রাজ সাক্ষী, তুমি সাক্ষী দিবা? তুই কি চাস? আমি কি চাই তুমি বুঝো না? কোকো দাদারে আপন করে পাইছি দাদা, দাদাই এখন আমাকে শেষ আশ্রয়। কিন্তু কাকা যে তোদের আশ্রয় কাইড়ে নিতে চায় নয়ন। কোথায় যাচ্ছ এখন? ওখানে একবার যাওয়া উচিত না আমার? আমি তো নিজের চোখে কখনো আমার প্রিয়জনের মৃত্যু দেখিনি, একবার তো দেখতে যাওয়া উচিত। ঠিক আছে, আমিও যাব। তুমি কেন যাবে? তাহলে একটা কথা বলি, ঘটনা তো কালকেই ঘটে গেছে। তুমি বরং রিখিয়াকে ফোন করো, তুমি তো জানো না লাশটা কোথায় রেখেছে। ঠিক আছে, আমি রিখিয়াকে ফোন করে আসছি। শুনো, তুমি একটু দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো প্লিজ। আমি একটু চেঞ্জ করে আসি। কর্তা, মেঘুটা রাজসাক্ষী ছিল বলে খুন হলো না তো কর্তা? খুনই বা বলি কি করে, ওর শরীরটা তো এমনি ঝাঁঝরা হয়ে গিয়েছিল। হ্যাঁ, এমনিতেই পট করে যেখানে সময় মরে যেত। মুখ দিয়ে গেঁজা উঠতেছিল। ওসব খেলে তো ওরকমই হবে। পুলিশ কিছু একটা গন্ধ পেয়েছে। সুরির দোকানে কাল মেঘুরে পালানরা খুব শাসিয়েছে, বলেছে রাজ সাক্ষী দিয়ে আমাদের ঘানি ঘুরিয়েছ, তোমার গরদান যাবে। লাশ দেখেছিস তুই? এরকম কিছু মনে হলো? লাশ দেখে কিছু টের পাওয়া যায় না কথা, কিন্তু আজকাল মদের নেশায় কিছু ঠিক রাখতে পারতো না। ওই সময় যদি পোকামাকড়ের বিষ আগায় দেওয়া হতো তো
তাহলে ঢক ঢক করে খেয়ে ফেলত। ওগোর জন্য খুব চিন্তা হয় কথা। সব কাজ শেষ হয়ে গেছে। মধুমিতা এখন সমস্ত আবেগের বাইরে। ভেঙে পড়ুন, চলো বাসায় চলো।